আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আমি এসেছিলাম আমার বোনের বাসায় বেড়াতে। তো ওখান থেকেই বোনের বাসায় এসেছি, ওইটার ভিডিও করা হয়নি। তো হুটহাট করেই আসা, এই দেশের পরিস্থিতির ভিতরেও একটু ছোটোখাটোভাবে একটু দরকার ছিল, তো ওইটার জন্যই আসা বোনের বাসায়। তো ওইখানে এসে আটকে গিয়েছি। তো আমরা বের হলাম সকাল সকাল আলদির উদ্দেশ্যে, আলদির মাঠা খেতে। তো আমি আছি বেসিক্যালি এখন বিক্রমপুর টঙ্গিবাড়িতে। তো ওইখান থেকে এখন আমরা যাচ্ছি আলদি বাজার। ওইটা বিক্রমপুরের বিখ্যাত মাঠা। তো আলদির মাঠা এটা দূর দূরান্ত থেকে মানুষ আসে খেতে, এটা বেশিরভাগ মানুষই জানে। তো আমরা আজকে যাচ্ছি ওইখানেই। সবসময় খাওয়া পরে যে বাসায় এনে পরে যখন আমার হাজব্যান্ড এসেছিল এর আগের বার, তার সাথে ফার্স্ট গিয়েছিলাম, এবার ও আসেনি। তো ওকে রেখে আমি যাচ্ছি আমার ভাগিনাকে নিয়ে। তো এই যে আরহাম, আমরা হেঁটে হেঁটে আসছিলাম অনেকখানি ভিতরে। তো আসার সময় গাড়ি ঢুকে, যাওয়ার সময় হেঁটে বের হতে হয়, গ্রামের এলাকা তো এরকমই হয়। তো এই যে আরহাম সোনা কেমন পাকনামি করছে। এই যে ভাগ্নি আজান সামনে হাঁটছে, আরহাম তো কেউ হাত ধরবে না। এই যে একটু আমি হাই। তো এই যে আরহাম সোনা কি পাকনামিটা করতেছে, একাই হাঁটবে, কেউকে ধরতে দিবে না, অনেক খুশি সে। আমরা এখন বের হয়েছিলাম। তো তখন বাজে 6:30, 6:30 বাজে বের হয়েছি আমরা। তো আগেই বলে নিই, এটা আমার আগের দিনের ভিডিও, আজকে ভয়েস ওভার দিচ্ছিলাম। তো আমরা এই যে অটো নিয়ে নিয়েছি আলদি বাজারের উদ্দেশ্যে, এই যে যাচ্ছি। তো গ্রামের প্রকৃতি তো দেখতে মাশাআল্লাহ, সকালবেলা কোনো যানজট ঝামেলা কোনো কিছুই নেই। ঢাকার পরিস্থিতি তো অনেকই খারাপ। তো আমরা দেখতে দেখতে এসে পড়লাম এই যে কমল ঘোষের মাঠার দোকান। তো এটাই সবচেয়ে পপুলার আলদি বাজারের। আর টেস্ট তো মাশাআল্লাহ এত মজার বলার বাহিরে। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছিলাম আর আমার জিভে পানি এসে পড়তেছিল। আর এটা তো আরও মজা, ছানাটার উপরে পুরো মাখন দেওয়া থাকে। খেতে খেতে আমরা গাড়িতে উঠে গেলাম। আমাদের কথা ছিল আমরা নাস্তা করব বাহিরেই, কিন্তু এক একজন ছানা মাঠা খাওয়ার পরে পেটে কোনোই জায়গা নেই। তো আমরা ডিসাইড করলাম পার্সেল নিয়ে নেই, বাসায় যেয়ে আস্তে ধীরে খাবো। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ভিডিওটা ছোটোখাটোই ছিল, ভুলচুক থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।